দলে ভূমিকাটা স্পিন অলরাউন্ডারের। তবে বেশ কিছু সময় ধরে টেস্টে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে অন্যতম ভরসার নাম মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং টেকনিক্যাল হওয়ার কারণে প্রায় সময় দাবি ওঠে তাকে সাথে বা তার উপরে খেলানোর। এসবের মাঝে অবশ্য আড়াল হয় না তার বোলিংটাও। দুই ভূমিকাতেই বেশ উজ্জ্বল মেহেদী হাসান মিরাজ আরও একবার প্রমাণ করলেন ব্যাটে বলে। আর জিম্বাবুয়ের বিপক্ষে হলেন সিরিজ সেরা। আর তাতেই পাকাপোক্ত হয়েছে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে তার অবস্থান। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং ও বোলিং দুই জায়গাতেই সেরা পারফর্মার ছিলেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে উদ্ধার করে শতক এনে দিয়েছেন বিশাল লিড। এরপরে ৫টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে অবদান রেখেছেন দলের জয়ে। এবার দেখে নেওয়া যাক এই টেস্টটিতে ব্যক্তিগত কি অর্জন করলেন টাইগার অলরাউন্ডার। এটি ছিল মেহেদী হাসান মিরাজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। লাল বলের ক্রিকেট ক্যারিয়ারে এই নিয়ে ১৩ বারের মতো ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। বাংলাদেশের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি করার পাশাপাশি ৫ উইকেট শিকার করেছেন মিরাজ। বাংলাদেশের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ২০০০ রান ২০০ উইকেটের ডাবল স্পর্শ করলেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৭ম ক্রিকেটার হিসাবে একটি টেস্ট সিরিজের এক ম্যাচে ১০ উইকেট শিকারের পাশাপাশি এক ইনিংসে ১০০ রানের রেকর্ড করেছেন। টেস্টে এ নিয়ে তৃতীয়বারের মতো ম্যাচ সেরার খেতাব জিতে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, যা বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে চতুর্থ। লাল বলের ক্রিকেটে তৃতীয়বারের মতো সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ, যা বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। রেকর্ডময় এই ম্যাচ ও সিরিজে বাংলাদেশ আশানুরূপ ক্রিকেট খেলতে না পারলেও ফলে সিরিজটি ড্র হয়েছে ১-১ ব্যবধানে। তবে ৩ উইকেটে হেরে যাওয়া প্রথম টেস্টে প্রাণপণ চেষ্টা করেছিলেন মেহেদী হাসান মিরাজ। ২ ইনিংস মিলিয়ে তার ১০ উইকেট স্বাগতিকদের নিয়ে গিয়েছিল জয়ের খুব কাছে। আর দ্বিতীয় টেস্টে ৩০০ করার আগে ৭ উইকেট হারিয়ে দল যখন ম্যাচ লাগাম হারার পথে, তখন লেজের ব্যাটার হিসাবে খেললেন ১০৪ রানের দুর্দান্ত ইনিংস। পুরো ইনিংস জুড়েই ছিলেন নিজের সামর্থ্যের ওপর অগাধ আস্থা। আর এটাই মিরাজকে ব্যাটার হিসাবে প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে নতুন উচ্চতায়। বলার হিসাবে যেখানে তিনি আগে থেকে আছেন দারুণ ছন্দে। গেল বছর টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হিসাবে মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে ও স্পেশালিস্টদের পেছনে ফেলে হয়েছেন সর্বোচ্চ রান স্কোরার, আর সেটাও অধিকাংশ সময় চাপের মুখে ব্যাট করে। এ কারণে জিম্বাবুয়ে সিরিজে তার ভালো করাটা এক ধরনের ধারাবাহিকতার বহিঃপ্রকাশ, যা বাংলাদেশের জন্য একটি বড় স্বস্তির জায়গা। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার প্রায় কার্যত শেষের পথে। ফলে তার বিশাল সেই শূন্যতা পূরণে বাংলাদেশের জন্য দরকার মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডার ভূমিকা।